পঞ্চগড়ে জামাতের প্রতীকী উত্তোলন, বিএনপির বাধা এবং জামাতের তীব্র প্রতিবাদ। আমি চেংটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। হ্যাঁ, আমরা যে এখানে আপনাদের বিএনপির কিছু লোক সমবেত হয়েছে এবং ওখানে কিছু জামাতের কিছু লোক সমবেত হয়েছে, বিএনপির পক্ষ থেকে কি সমস্যা সৃষ্টি হয়েছে জামাতের বিরুদ্ধে বলতে চান? এইখানে আমাদের বিএনপি খুব শান্তিপ্রিয় এলাকা হচ্ছে রথবাজার। জি, কিন্তু আজকে দেখা গেছে যে জামাত, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন আওয়ামী লীগ তাদের সহযোগিতা নিয়ে ওইখানে তারা একটা দাঁড়িপাল্লার প্রতীক কিন্তু তারা ঝুলিয়ে দিচ্ছে। এটা কিন্তু নির্বাচন আচরণবিধির মধ্যে এখন পড়ে না। আপনি দেখবেন যে গোটা ইউনিয়নে আমাদের ধানের শীষের আমরা এখন পর্যন্ত একটা প্রতীক কিন্তু লাগাইনি, তারপরও তাদেরকে বাধা দেওয়া হয়নি। না, বাধা দেওয়া হয়নি এবং তারা লাগাইছে। লাগার পরে তারাই আমাদের বিরুদ্ধে মিথ্যাভাবে তাদের ফেসবুক আইডিতে আমরা সন্ত্রাসী, তারা ওখান থেকে বলতেছে আমরা আমাদের প্রতীক এখানে লাগাইছি, সেটাকে আপনারা এটাকে ইয়া করছেন আর কি। এটা সম্পূর্ণ আমাদের। এখন আপনারা দেখতে পারেন, এটাই যদি হয় আমাদের শুনেন, আমি বলতে আসলে কি এখানে কথাটা হচ্ছে এটাই, মানে ওরা যে একটা মিথ্যা কথা আপনাকে বলছে, এখনো ঝুলাই আছে দাঁড়িপাল্লা, কথা বলছেন। আমরা যদি বাধা দিতেন তোরা উঠেতে পারতো না, কিন্তু ওরা উঠানো আছে। কিন্তু তারপর ফেসবুকে স্ট্যাটাস দিছে যে এক স্বৈরাচার গেছে আর স্বৈরাচার আবির্ভাব হচ্ছে। এই কথা ফেসবুকে কোনো ঠিক আছে ভাই? মানে স্বৈরাচার আপনাদেরকে ইট মেনশন নট দ্যাট, আপনাকে কোনো মেনশন করে নাই। সে যদি মেনশন করে নাই বিএনপি বা কোনো কিছু, তাহলে আপনারা খেপে গেলেন কেন? এই কথাটা ওরা প্রশ্ন করছে। এইটা জবাব আমি দিই। আচ্ছা বলেন, স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার আছে, তো এই স্বৈরাচার কাকে বুঝলেন? আমাদের প্রশ্ন এখন দেশ স্বাধীন। তো প্রথম হচ্ছে আমরা 2 নম্বর ওয়ার্ডে আমাদের সেক্রেটারি সহ আর আমাদের নির্বাচন কমিশনার সহ একটি প্রতীক উঠাইতে দিয়েছিল। ওইখানে তারা বাধার প্রদান করছে এবং কি তাদেরকে ধমকাধমকি করছে, মারমুখী হয়েছে। কে মারতে চাইছিল? ওইখানে বিএনপি সভাপতি সেক্রেটারি রবি মাস্টার আটকেছিল। পরে ওইখানে উপেক্ষা করে আমরা এখানে উঠেছি। সুষ্ঠুভাবে উত্তোলন করার পরে আমি একটা পোস্ট দিয়েছিলাম, সেই পোস্টকে কেন্দ্র করে তারা আমাদের ইয়াতে চেঙ্গিতে কোনো প্রতীক উঠাইতে দিবে না, ওরা উঠায় না বিধায় আমাদের উঠাইতে দিবে না। কি পোস্ট দিয়েছিলেন? পোস্টটা দিয়েছিলাম যে হচ্ছে স্বৈরাচার আমাদেরকে বাধাগ্রস্ত করে বিধায় আমরা এখানে একটা প্রতীক উঠাইছি, তখন সাথে নিয়ে সফলভাবে আমরা উত্তোলন করেছি। এভাবে আমরা বলেছি। পরে যখন আমি প্রতীক উঠেছেন, তখন কি সমস্যা হলো? নির্বাচনের তো কোনো কার্যক্রম হয় না, তো তারা এখন প্রতীক উঠাবি কেন এটা বলছে। জি, তখন আমি বলছি যে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা উঠাচ্ছি, তোমাদের মন চাইলে তোমরা উঠাও, এইটুকুই বলা হয়েছে। না, আমরা দেখলাম প্রতীক ওখানে লাগানো আছে। হ্যাঁ, প্রতীক লাগানো আছে, কিন্তু আমরা পোস্টটা দেওয়াতে আমাদের পোস্টের উপরে ভিত্তি করে তারা আমাদের আক্রমণ করতেছে। 10 নং চেন্টিতে মানে কেউ জামাত করতে পারবে না, কোনো প্রতীক টানাইতে পারবে না, এইভাবে মানে ওরা ধমকাধমকি করছে। আমাদের সভাপতিকে সে মারতে উঠছিল, রবি মাস্টার সভাপতিকে, আবু বকর আঙ্কেল। উনি বেঞ্চের উপরে উঠে আমাদেরকে মারার জন্য হয়েছে। ওনার উদ্যত দেখে তার যতগুলো নেতাকর্মী ছিল তারা সবাই আমাদেরকে মারার জন্য মানে উদ্যত হয়ে উঠছে। বারবার স্লোগান দিয়ে আমাদেরকে কণ্ঠাসা করে আমাদেরকে মারবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে এনে ওরা বারবার উদ্যত। ওরা কারা? বিএনপি লোকজন। কার নেতৃত্বে? রবি মাস্টারের নেতৃত্বে। দলীয় কার্যক্রমে বাধা দেয়, আমরা মনে করি তারা বিএনপি হতে পারে না, তাদের শরীরে আওয়ামী লীগের রক্ত বিদ্যমান।